এই ঘটনাটা আমার খালামণির সাথে ঘটেছিল। তিনিই আমাকে এই ঘটনা সম্পর্কে বলেছেন। আসলে এই কাহিনী আজ থেকে অনেক বছর আগে। আমার খালার বয়স তখন ১৫ কি ১৬। সেই সময় মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া হতো, আমার খালার সাথেও তাই হয়েছিল। ৫ বছর বয়সে তিনি পাড়ি জমান শ্বশুরবাড়ি। বিশাল জমিদারি বাড়ি নয়, তবে আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল। বাড়ি থেকে অনেকটা দূরে ছিল একটা কুজো, আর একটু সামনে এগিয়ে ছিল ক্ষেত। কুজো থেকে জল নিয়ে কৃষিক্ষেতে ব্যবহার করা হতো। খালু কৃষিকাজে ছিলেন, তবে তিনি অনেক গবাদি পশু পালন করতেন। বাড়ির পিছনের দিকে খামার বানিয়ে ফেলেছিলেন তিনি। আর খানিকটা দূরে একটি পুকুর ছিল, সেটা পশুপাখির গোসলের জন্য ব্যবহার করা হতো। তো একদিন খালু গরুকে খাওয়ানোর জন্য খামারে গিয়ে দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে। এই ব্যাপারে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ এর মাত্র ২ দিন আগে তার আরেকটা গরু মারা গিয়েছিল। তাই তিনি ঠিক করলেন আজ ডাক্তার আনবেন এবং প্রয়োজনে ওষুধও কিনে আনবেন, কারণ এই প্রাণীগুলো তার খুব প্রিয় ছিল। তিনি এদের খুব ভালোভাবে দেখাশোনা করতেন। তো সেদিন দুপুর ১-২টা নাগাদ তিনি বেরিয়ে যান। খালাকে বলে যান ওদের খেয়াল রাখতে। বাড়িতে খালার শাশুড়ি, ননদ, ভাসুর এবং ভাসুরের বউও ছিলেন। খালা দুপুর ২-৩টার দিকে বাইরে যান। তিনি দেখতে পান পুকুরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। আসলে এই সময়ে গ্রামে বেশিরভাগ মানুষ বাইরে বের হয় না, কারণ তখন কাঠফাটা রোদ থাকে। কিন্তু খালার কেন জানি প্রাণীগুলোকে দেখার ইচ্ছে হয়, তাই তিনি বাইরে বেরিয়ে আসেন। তিনি এগিয়ে গিয়ে দেখতে যান ওখানে কি আছে। যা দেখলেন তা দেখে যে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক থাকা অসম্ভব। তিনি দেখলেন উলঙ্গ একজন সারা শরীর কালো পশমে ঢাকা মানুষের মতো গড়ন হলেও মুখটা কুকুরের মতো। হাতে লম্বা লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিতে দিতে শব্দ করছে। আর আশ্চর্যের বিষয়, জিনিসটার পায়েকটা মুখটা দেখে মনে হচ্ছিল কতটা ভয়ানক। মাথাটা বাঁকিয়ে জিভ বের করে হাসছে। খালা কেমন যেন অস্থির হয়ে পড়লেন। তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ তিনি দেখলেন ওই জিনিসটা লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিতে দিতে তার দিকেই এগিয়ে আসছে। খালা ভাবলেন যা হবে দেখা যাবে। তিনি আল্লাহু আকবার বলে দৌড়াতে শুরু করলেন। তিনি শুনতে পেলেন সেই শব্দ এখনও তার কানে আসছে খুব কাছ থেকে। প্রকৃতির ডাক যেন থেমে গেছে, শুধু ওই শব্দই তার কানে আসছে। দৌড়াতে দৌড়াতে তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন, তবুও যেন পথের শেষ নেই। কেমন যেন গোলকধাঁধায় তিনি ঘুরছেন। হঠাৎ তার চুলের মুঠি ধরে কে যেন টেনে ধরল। কেমন একটা পচা গন্ধ পেলেন তিনি। কি করবেন না জেনে তিনি ঘামতে লাগলেন। তার রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তার মনে হলো মৃত্যু তার পিছনে দাঁড়িয়ে আছে। তবুও তিনি শেষ চেষ্টা হিসেবে আবার দৌড়াতে শুরু করলেন। তার মাথায় প্রচণ্ড জোরে টান পড়ল। খালার মাথা থেকে প্রায় একগুচ্ছ চুল উঠে এলো, তবুও তিনি দৌড়াতে থাকলেন। পিছনে তাকিয়ে দেখলেন ওই জিনিসটা আর নেই, কিন্তু ওই স্থানে তার রক্তমাখা চুল পড়ে আছে। তবুও তিনি থামলেন না। বাড়ি পৌঁছে তিনি থামলেন। ঘরের বাইরে উঠানে বসে থাকা ননদ খালাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেল, কারণ খালার শরীর ঘামে ভিজে গেছে আর মাথা থেকে রক্ত বের হচ্ছে। খালা তার ননদের গায়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরপর তাকে ঘরে এনে শুইয়ে দেওয়া হলো। খালার জ্ঞান ফিরলে তিনি তার শাশুড়িকে সব খুলে বললেন। তখন খালামণির শাশুড়ি তাকে শান্ত করে বিছানায় শুইয়ে দিয়ে বাইরে কাউকে দিয়ে হুজুর ডাকতে পাঠালেন। কিছুক্ষণ পর খালু চলে এলেন। হুজুর এসে ওই জায়গাটা ভালোভাবে দেখে তাদের জানালেন যে এই জায়গায় কারো নজর পড়েছে, খুব ভয়ঙ্কর কারো। তিনি এই জায়গা বন্ধ করে চলে গেলেন এবং খালাকে একটা তাবিজ দিয়ে গেলেন। তাকে ওই স্থানে যেতে নিষেধ করলেন। তারপর বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু একদিন খালা হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে গেলেন। তার সাথে তার নন্দ ছিল। তারা দুজনেই দেখলেন কুয়ার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তারা হাঁটতে হাঁটতে কুয়ার একদম সামনে এগিয়ে দেখলেন ওখানে আর কেউ নেই। কুয়ার ভেতরে তাকালে তারা দেখলেন ভেতরে একটা কুকুর মরে পড়ে আছে এবং কুয়ার ভেতরে কোনো পানি অবশিষ্ট নেই। কুকুরটা দেখে তাদের মনে হচ্ছিল যেন প্রায় ১-০-১-২ দিন আগে মারা গেছে। কুয়ার ভেতরে এসব দেখে তার ননদ রমজান চাচাকে ডাকতে গেলেন। রমজান চাচা মানে খালার শ্বশুরের ভাই, অর্থাৎ চাচা শ্বশুর। তিনি কিছুটা সামনে এগিয়েই দাঁড়িয়েছিলেন। ননদ খালাকে বললেন চলে যেতে, তিনি এসে বলে দেবেন। ওখানে আর দাঁড়ানো উচিত নয়। তাই খালা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে লাগলেন। কিন্তু তখন খালামণি শুনতে পেলেন কুকুরের ডাক। পিছনে তাকিয়ে দেখলেন সেই অবজব দাঁড়িয়ে আছে।
দেখে খালা কাঁদতে কাঁদতে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। তিনি ভাবলেন যা হয়ে যাক, তিনি আর পিছনে তাকাবেন না। তখন তিনি শুনতে পেলেন তার ননদ মিম তাকে ডাকছে, ভয়ঙ্করভাবে ডাকছে। প্রথমে ভালোভাবে ডাকলেও তিনি না থামলে তিনি তুইতুকারি শুরু করলেন। খালা বুঝতে পারলেন এটা মিম নয়। তিনি হাঁটতে থাকলেন। তাড়াতাড়ি হাঁটতে গিয়ে তিনি পড়ে গেলেন। হঠাৎ মিম দৌড়াতে দৌড়াতে এসে তার হাত ধরে বাড়ি নিয়ে গেলেন। এরপর আরও অনেকবার তিনি ওই জিনিসটা দেখেছেন, তবে এটা তার কোনো ক্ষতি করেনি।